তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। অনেক দিন হলো ভিডিও ছাড়িনি, আর কালী পুজোর ভিডিও ছেড়েছিলাম, তারপর যে ঘুরতে বেরিয়েছিলাম এটার ভিডিও তো ছাড়াই হয়নি, তাই অনেক দিন পর ছাড়ছি আজকে ভিডিও। আশা করছি আপনারা আমার ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি এসে গেছিলাম ভিক্টরি ক্লাবে। এটা করিমগঞ্জ ডিএসএ গ্রাউন্ডের পাশে থাকা একটা ক্লাব। এবার ওদের 11তম বছর, তাই ওদের প্যান্ডেলটা এবং মূর্তিটা দেখে নিন আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যারা করিমগঞ্জের বাইরে থাকেন, আশা করছি আমার ভিডিও দেখে আপনারা করিমগঞ্জের পুজোটা উপভোগ করতে পারছেন। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, যাতে তো লেটে আমি ভিডিও ছাড়ছি। তো এটা হলো গিয়ে ফোকাস ক্লাব, করিমগঞ্জ বিজেপি অফিসের পাশে থাকা ক্লাবটা। এবার ওদের স্থান পরিবর্তন করে একটু সামনের দিকে আনা হয়েছে। তো এটা হলো গিয়ে ওদের এইবারের প্যান্ডেল, আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন। তো এই হলো গিয়ে ওদের মূর্তি। তারপর আমরা চলে গেছিলাম করিমগঞ্জ সদর থানার পাশে যে প্যান্ডেলটা পুজোটা হয়, ওই পুজোটা দেখতে। এটা থানা কমিটির দ্বারা পুজোটা করা হয়। তো দেখে নিন, প্রত্যেকবার ওরা এই পুকুরটা যে আছে, এই পুকুরটার উপরে ওরা প্যান্ডেল বানায়। তো এইবারের প্যান্ডেলটা আপনারা এখানে আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন। অনেকই সুন্দর প্যান্ডেল বানিয়েছে, এবং দেখুন অনেক লোক এখানে দেখতে এসেছে এবং সবই ফটো তুলতে ব্যস্ত। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। রাস্তায় থাকা ছোটোখাটো প্যান্ডেলগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা প্যান্ডেল, এটা আমাদের স্টেট ব্যাংকের সামনে থাকা যে শিব মন্দির, ওই শিব মন্দিরের পাশে। তারপরে এটা হলো গিয়ে প্রগতি ক্লাব, টাউন কালীবাড়ির পাশে। তো ওদের মূর্তিটা এবার আপনারা দেখে নিন আমার ভিডিওর মাধ্যমে। তারপর এসে গেছিলাম আমরা পঞ্চপ্রদীপ ক্লাবে। পঞ্চপ্রদীপ ক্লাবে এবার ওদের খাওয়ানো হচ্ছিল বাসন্তী পোলাও এবং আলুর দম। আমারও খুব খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার ভাগ্যে আর এই খাওয়াটা জুটেনি। অনেক লম্বা লাইন, আপনারা দেখতেই পাচ্ছেন এত লম্বা লাইন। তো আমি ভাবলাম যে এখানে যদি আমি লাইন ধরে খেতে যাই টাইমটা নষ্ট হবে, তাই আমি আগে বেরিয়ে গেলাম। তো এবার এটা হলো গিয়ে এবার ইলাইট ক্লাব এবং আগ্রণী ক্লাবের ওরা একসাথে মিলে পুজো করলো। তো এটা হলো গিয়ে ওদের প্যান্ডেল এবং মূর্তিটা আপনারা দেখে নিন আমার ভিডিওর মাধ্যমে। তারপর এখানে পুজো দেখে অল্প সময় বসে আমরা আগে বেরিয়ে গেছিলাম। তো এটা হলো গিয়ে করিমগঞ্জ ফায়ার ব্রিগেডের পাশে থাকা ইরাপশন গ্রুপ। এবার ওদের সেকেন্ড ইয়ার পুজো। গতবার ওরা প্রথম পুজো করেছে, এবার হলো গিয়ে সেকেন্ড ইয়ার। তারপর আমরা চলে গিয়েছিলাম চোরবাজার নবজাগরণ ক্লাবে। নবজাগরণ ক্লাবে এতই ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে এত ভিড়। এই যে প্যান্ডেলটা এবার ওদের বানিয়েছে, মুখ্য আকর্ষণ ওদের চায়নার একটা হোটেল বানিয়েছিল ওরা। তো এতই ভিড় ছিল, আপনারা দেখে নিন আমার ভিডিওতে, যে আমরা ঢুকতেই পারিনি ভিতরে। এই যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা হলো গিয়ে পরের দিনের ভিডিও। আমি আমার বাবাকে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে, খালি ছিল বলে আমি ভিতরে ঢুকতে পেরেছি। যেহেতু আমি আগের দিন ঢুকতে পারিনি, তাই পরের দিন গিয়ে ভিডিওটা করে আমি আমার এই ভিডিওতে অ্যাড করে দিলাম। তো এবার ওদের প্যান্ডেলের ইন্টেরিয়রটা আপনারা দেখে নিন, আর এটা হলো গিয়ে ওদের মূর্তি। তারপর চলে গিয়েছি রক্তদূত ক্লাবে। রক্তদূত ক্লাবে গিয়ে সেম ভিড়, তো দেখতেই পাচ্ছেন ভিড়ের মধ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম। তো এটা হলো গিয়ে এবারের প্যান্ডেল ওদের। এই ভিড়ের মধ্যে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। তো আপনারা কমেন্টে জানাবেন যে এবার করিমগঞ্জের প্যান্ডেলগুলো কেমন হয়েছে একটা একটা করে। আমি ক্লাবের নামগুলো বলে দিচ্ছি, কোন ক্লাবের প্যান্ডেল কীরকম হয়েছে আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন। তো এটা হলো গিয়ে এবার ওদের ক্লাবের ইন্টেরিয়রটা। তো ওদের মূর্তিটাও দেখে নিন আমার ভিডিওতে। তো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন জয় মা কালী। তারপরে আস্তে আস্তে হেঁটে 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 আমরা অগ্রদূত ক্লাবের দিকে এগোচ্ছিলাম। এবার অগ্রদূত ক্লাবের প্যান্ডেলটাও খুব আকর্ষণীয় হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বুকসের উপর ডিপেন্ড করে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। তারপরে ওই ক্লাব থেকে বেরিয়ে আমরা আমার বাইকটা যেখানে রেখেছি ওইখানে এগোচ্ছিলাম। অনেক দূরে রাখা ছিল। এগোতে এগোতে এখানে রাস্তায় দেখছি তিনজন কি সেজে এখানে নাচছিল, তাই আমি ভাবলাম অল্প ভিডিও করে নিই, আমার ভিডিওতে অ্যাড করে দেবো। তারপরে এসে পড়লাম বিপিন পাল রোডে থাকা কুসুমাঞ্জলি ক্লাবে। তো এবারও ওরা অনেক বড় করে প্যান্ডেল বানিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন
ঢাক বাজানো হচ্ছে। এই ঢাকের শব্দটা কিন্তু আমাদের প্রত্যেক বাঙালির একটা ইমোশন। তো এই বছরের অনুষ্ঠান এবং ফুর্তি আমেজ সব শেষ হওয়ার পালা। তো এবারের কুসুমাঞ্জলি ক্লাবের মূর্তিটা দেখে নিন, অনেক উঁচু মূর্তি। তো এটা হলো গিয়ে শিলচর রোডে থাকা ক্লাব ইউনিকের প্যান্ডেল এবং মূর্তি। আপনারা দেখে নিন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এটা হলো গিয়ে ইউথ স্কোয়ার জিমনেশিয়াম ক্লাব। তো এখানেও অনেক ভিড় ছিল আর অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা ঢুকিনি এটাতে। কিন্তু পরের দিন যখন বাবাকে নিয়ে বেরিয়েছিলাম তখন ভিডিওটা করে নিয়েছিলাম, এটার ভিতরে ঢুকেছিলাম, তাই ভিডিও করতে পেরেছি। আর ভিডিও করে আমার এই ভিডিওতে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছি আজও অনেক, মানে ওই দিন যেদিন গিয়েছিলাম বাবাকে নিয়ে, ওই দিনও অনেক ভিড় ছিল, ভিডিও ভালো করে করতে পারছিলাম না। আজকাল স্মার্টফোনের যুগে সবার হাতেই স্মার্টফোন এবং সবই ভিডিও করতে ব্যস্ত, তাই ভিডিও করতে আর পারিনি ভালো করে, কিন্তু যতটুকু পেরেছি করেছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন আর বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের ভালো কমেন্ট আমি কামনা করছি। তো ওদের ইন্টেরিয়রটা দেখে নিন এবং ওদের মূর্তিটাও দেখে নিন। এবার ওদের থিম ছিল আদিবাসীর যে থিমটা, ওই থিমটা ওরা উল্লেখ করেছে ওদের প্যান্ডেলের ভিতরে। তারপর এটা হলো গিয়ে মা কালী বডি পয়েন্টের যে পুজোটা। এবার ওদের পুজোর থিমটা দেখে নিন। বেশি বড় করে পুজো করেনি, কিন্তু ছোট করে করলেও অনেক সুন্দর করে করেছে। ওদের মূর্তিটাও কি সুন্দর হয়েছে দেখে নিন। তারপর এটা হলো গিয়ে সুভাষনগর শ্মশান কালীবাড়ির পাশে থাকা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো এটার প্যান্ডেল এবং মূর্তিটা আপনারা দেখে নিন। এরপর তো আর কি, ঘরে চলে গেছিলাম। আপনারাও জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা এখানে আমি সমাপ্তি করছি আর আশা করছি আপনারা আমার ভিডিও ভালো লাগবে। আমার চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।